রাত গভীর, চারপাশ সবাই ঘুমিয়ে আছে কিন্তু আপনি জেগে আছেন। চোখ বন্ধ করলেই একটাই চিন্তা, তারপর আরেকটা। যদি এমন হয়, যদি আমি ব্যর্থ হই, ও আমাকে কেন এমন বলল, আগামীকাল কি হবে? একটা ছোট্ট সমস্যা মনের মধ্যে 100টা প্রশ্ন তৈরি করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? অনেক সময় সেই সমস্যাটা নিয়ে আমরা সারা রাত চিন্তা করি। সকালে দেখা যায় সমস্যাটা এখনও একই জায়গায় আছে, শুধু আমাদের মনটা আরও ক্লান্ত হয়ে গেছে। তাই আজ একটা গল্প শুনুন, হয়তো গল্পটা শেষ হওয়ার পর আপনি বুঝবেন সব সমস্যার সমাধান চিন্তা করে হয় না। কিছু সমস্যার সমাধান হয় শান্ত থেকে, সঠিক সময়ে সঠিক একটা পদক্ষেপ নিলে। একটা শহরে একজন যুবক থাকতো, তার নাম ছিল রাহাত। রাহাত খুব পরিশ্রমী ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, সে সব কিছু নিয়েই অতিরিক্ত চিন্তা করত। কাজেই ছোট একটা ভুল হলেও সে ভাবতো সব শেষ। কেউ তার সঙ্গে কথা না বললে ভাবতো নিশ্চয়ই সে আমাকে অপছন্দ করে। কোনো কাজ শুরু করার আগে সে এত বেশি চিন্তা করত, কাজটা আর শুরু করা হতো না। একদিন তার জীবনে সত্যি বড় একটা সমস্যা এলো। সে যে কাজটা করত সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল। রাহাত সেই দিন রাতে বিছানায় শুয়ে শুধু ভাবতে লাগলো, এখন কি হবে, আমি কিভাবে চলবো, আমার ভবিষ্যৎ কি? একটা প্রশ্ন, তারপর আর একটা, তারপর আরও একটা। সারা রাত কেটে গেল কিন্তু প্রশ্নের কোনো উত্তর এলো না। পরের দিন সকালে রাহাত একটা বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধা তাকে দেখে বললেন, তোমার মুখ এত ক্লান্ত কেন? রাহাত বলল, আমার অনেক সমস্যা। বৃদ্ধা বললেন, সমস্যা কতগুলো? রাহাত বলতে শুরু করলো, চাকরি নেই, টাকার চিন্তা, ভবিষ্যতের চিন্তা, মানুষ কি বলবে। বৃদ্ধা তাকে থামিয়ে বললেন, 1 মিনিট। তারপর টেবিলের ওপর একটা গ্লাসে পানি রাখলেন। গ্লাসটি পানিতে ভরে রাহাতের হাতে দিয়ে বললেন, এটা ধরে রাখো। রাহাত গ্লাসটা হাতে নিল। বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? রাহাত বলল, স্বাভাবিক। 10 মিনিট পর বৃদ্ধা আবার জিজ্ঞাসা করলেন। এবার রাহাত বলল, হাতটা একটু ব্যথা করছে। বৃদ্ধা মৃদু হেসে বলল, গ্লাসের ওজন কি বদলেছে? রাহাত বলল, না। বৃদ্ধা বললেন, সমস্যার ওজনও সবসময় বাড়ে না, আমরা সেটাকে কতক্ষণ ধরে রেখেছি তার উপর ক্লান্তি বাড়ে। বৃদ্ধা বললেন, 1 ঘন্টা সমস্যা নিয়ে ভাবলে তুমি কিছুই করতে পারবে না, কিন্তু 10 মিনিট শান্ত হয়ে বসে যদি ভাবো আমি এখন কি করতে পারি, তাহলে হয়তো একটা পথ বের হয়ে যাবে। রাহাত চুপ করে শুনছিল। বৃদ্ধা আবার বললেন, চিন্তা তোমাকে ভবিষ্যৎ দেখায় না, শুধু বর্তমানের শান্তিটা কেড়ে নিতে পারে। পরিকল্পনা তোমাকে পথ দেখায়। এই কথাটা রাহাতের মনে গেঁথে গেল। সেই দিন থেকে রাহাত 3টে নিয়ম মানতে শুরু করলো। নাম্বার 1, যেটা নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে অতিরিক্ত ভাববে না। মানুষ কি ভাবলো, অতীতে কি হয়েছিল, আগামীকাল ঠিক কি হবে, সব কিছু আপনার হাতে নেই, কিন্তু আজ আপনি কি করবেন সেটা আপনার হাতে। নাম্বার 2 হলো, সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করবেন। আমার জীবন শেষ, এই চিন্তাটা কোনো সমাধান নয়। তার বদলে প্রশ্ন করুন, আজ আমি কোনো একটা কাজ করতে পারি? একটা ফোন করা যায়, একটা আবেদন করা যায়, 1 ঘন্টা নতুন কিছু শেখা যায়, একজন বিশ্বাসযোগ্য মানুষের কাছে সব কিছু বলা যায়। একটা ছোট্ট পদক্ষেপ অনেক সময় বড় পরিবর্তনের শুরু হয়। নাম্বার 3, রাতে নিজের মস্তিষ্ককে বিশ্রাম দেবেন। সব প্রশ্নের উত্তর রাতেই খুঁজে বের করতে হবে, এমন কোনো নিয়ম নেই। কিছু সমস্যা সকালে অনেক সময় ছোট মনে হতে থাকে, কারণ রাতে বড় ক্লান্ত মন একটা ছোট্ট সমস্যাকে পাহাড় বানিয়ে ফেলে। তাই ঘুমানোর আগে নিজেকে বলুন, আমি যতটুকু পারি করছি, বাকিটা আগামী কাল দেখব। আপনার জন্য শেষ কথাগুলো মন দিয়ে শুনবেন। আজ যদি আপনার মাথায় 1000টা চিন্তা ঘুরতে থাকে, তাহলে সব কিছুর উত্তর আজই খুঁজবেন না। একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন, তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে আমার হাতে কি আছে? যেটা আপনার হাতে আছে সেটা করুন, যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে নিজেকে শেষ করে দেবেন না। আপনার সব সমস্যার সমাধান খুঁজতে হবে না, শুধু একটা সমস্যার দিকে তাকান। নিজেকে বলুন, আমি একসঙ্গে পুরো পাহাড় সরাবো না, আজ শুধু আমি একটা পাথর সরাবো। তারপর দেখবেন দিনের পর দিন একটু একটু করে পাথর সরাতে সরাতে একদিন সেই পাহাড় তৈরি হয়ে গেছে। অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন, সমস্যা থেকে পালাবেন না, শান্ত হন, ভাবুন, তারপর একটা পদক্ষেপ নিন। কারণ আপনার জীবন বদলানোর জন্য সব উত্তর একসঙ্গে দরকার নেই, শুধু পরের সঠিক পদক্ষেপটা জানা দরকার। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।